নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব পরিচিত একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ভেজ ফ্রাইড রাইস। আর এই ভেজ ফ্রাইড রাইসটি আমি করব পুরো আমাদের ইন্ডিয়ান স্টাইলে। এবং এই ভেজ ফ্রাইড রাইস চিকেন কষা, মাটন কষা অথবা আলুর দম যে কোনো কিছু দিয়েই খেতে খুব টেস্টফুল লাগে। তো দেখুন আমি কিভাবে এই ভেজ ফ্রাইড রাইসটি তৈরি করছি। এই ভেজ ফ্রাইড রাইসের জন্য আমি এখানে 600 গ্রাম দেরাদুন বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে এটা জলে ভিজিয়ে রেখেছি এবং এর মধ্যে 2 এলাচ, 2 লবঙ্গ, একটা দারচিনি দিয়ে রেখেছি। এছাড়া আমি নিয়ে নিয়েছি দেখুন একটা ছোট গাজর, যেটাকে আমি কুচি করে রেখেছি। এখানে দেখুন 8-10টা বিনস, আমি সেগুলোকেও ছোট ছোট করে কেটে রেখেছি। 2 তেজপাতা নিয়েছি, 2 দারচিনি, 4টে ছোট এলাচ এবং 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি এখানে 20 গ্রামের মতন কিশমিশ, যেটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবং তার সাথে আছে 20 গ্রাম কাজু, সেটাকেও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবং এই ফ্রাইড রাইসটা আমি করব ঘি দিয়ে, তার সাথে একটু রিফাইন অয়েলও দেবো। এখানে আমি রিফাইন অয়েলও নিয়ে নিয়েছি, ঘিও নিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে জল বসিয়ে তাতে 2 চামচ নুন দিয়ে দিলাম এবং জলটা যখন ফুটবে তখন আমি আমার সেই ভেজানো চালটা এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন, যত সময় জল না ফুটবে তত সময় চাল দেবেন না, তাহলে চালের সাইজ কিন্তু বড় হবে না, লম্বা হবে না। আমি চালটা দিয়ে দেওয়ার পরে এটাকে 80% সিদ্ধ করে নিয়ে আমি রাইসটা ফ্যান ঝরিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি গ্যাস ধরিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং এই কড়াটা যখন গরম হলো তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল 2 চামচ। 2 চামচ রিফাইন অয়েল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সেই গরুর দুধের ঘি। এবারে 3 চামচ গরুর দুধের ঘি দেওয়ার পরে তেল ও ঘিটা যখন একটু গরম হয়ে যাবে আমি একটু নেড়ে নিচ্ছি এবং তার সাথে নেড়ে নেওয়ার পরে আমি দেখুন এই গাজর যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই গাজরটাকে আমি একটু ভেজে নেব। আমি 3 থেকে 4 মিনিট এই গাজর কুচিটাকে এই তেল ও ঘিতে একটু ভেজে নিচ্ছি, তার কাঁচা গন্ধটাও চলে যায়। আমি এটাকে মিডিয়াম ফ্রাই করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার গাজরগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচিয়ে নেওয়া বিনসগুলো। এই বিনসগুলোকেও আমি মিডিয়াম ফ্রাই করে নেব যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এবং তারপরে বিনসগুলোকেও আমি প্লেটে তুলে নিলাম। বিনসগুলোকে দেখুন প্লেটে তুলে নেওয়ার পরে আমার কড়ায় যে তেল ও ঘিটা আছে, এরপরে আমি আর কোনো তেল দেবো না, শুধু ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে 5 চামচ। আমি কড়াতে 5 চামচ ঘিটা দেওয়ার পরে যখন ঘিটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 4টে ছোট এলাচ, 2 দারচিনি এবং 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 তেজপাতা ফোড়ন হিসেবে। দেখুন আমি যে কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ফেলে দিয়ে কাজুটাকে আমি সেই ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন যাতে কোনোভাবেই কাজুটা পুড়ে না যায়। আমি কাজুটাকে মিডিয়াম ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি আমার সেই ভাতটা অর্থাৎ যে রাইসটা আমি তৈরি করে নিয়েছিলাম 80%, সেটা আমি কড়াতে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। কড়াতে রাইসগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম যাতে পুরো তেল, ঘি সমস্ত কিছু রাইসের সাথে ভালোভাবে মিশে যায়। এবং বাকি অল্প একটু যেটুকু ঘি আছে সেইটুকু ঘিও আমি রাইসের মধ্যে দিয়ে দিলাম। আমি টোটাল এখানে 150 গ্রামের মতন ঘি ইউজ করেছি 600 গ্রাম চালের জন্য, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রাইড রাইস এবং এখানে ঘিয়ের ইম্পর্টেন্সটা বেশি।
দেখুন, আমি যে কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এই রাইসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে এই গাজর যেটাকে ভেজে রেখেছি, বিনস ভেজে রেখেছি, সেগুলোও আমি এক এক করে রাইসের মধ্যে দিয়ে রাইসটাকে আমি নেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়বেন যাতে কোনোভাবেই যেন রাইস অর্থাৎ ভাতটা যেন ভেঙে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। চিনিটা দেওয়ার পরে আমি রাইসটাকে একটু নেড়ে নিলাম। এরপরে আমি দিচ্ছি 2 চামচ নুন। এই নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি 2 চামচ দিলাম, দিয়ে আমি রাইসটাকে আবার একটু নেড়ে নিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, যাতে টেস্টটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়। গোলমরিচের গুঁড়োটা দিয়েও আমি রাইসটাকে নেড়ে নিচ্ছি। দেখুন, আমি পুরো গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামেই রেখেছি। দেখুন, আমার পুরো রাইস প্রায় তৈরি হয়ে এসছে। আমার হোয়াইট ফ্রাইড রাইস যেটা তৈরি হয়ে এসছে, এর থেকে আমি আর বেশি আর তৈরি করা লাগবে না। আমি এবারে এই ভেজ ফ্রাইড রাইসটিকে সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ভেজ ফ্রাইড রাইস আমি দেখুন সার্ভ করছি চিকেন কষা দিয়ে। সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি চিকেন কষা, এবং তার সাথে স্যালাডের জন্য আমি এখানে পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, শসা আছে, একটু কাঁচা লঙ্কা আছে। এই ভেজ ফ্রাইড রাইস খুব সুস্বাদু একটি রেসিপি। যদি আমার তৈরি করা এই ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।